আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। যে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বিচার ব্যবস্থায় ভণ্ডামি। তো বিচার তো আগেই ছিল, সেই সুদূর প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত। তে গ্রামে এখনও বিচার আছে, আর আমরা ছোটোবেলা দেখছি তখন তো অহরহ বিচার। কারণ মানুষ যেখানে আছে নানান প্রকার ক্রাইম আছে, ঝামেলা আছে, দ্বন্দ্ব আছে, জমি জমা নিয়া দর্শন, তারপরে এই দখল, মারামারি, ঝগড়াঝাটি, মানে আছেই, বুঝলেন না, দখলবাজি আছেই আছেই এটা। তে গ্রামে বিচার হইতো, ওই গ্রামের মধ্যে সভা ডাকতো। গ্রামের যে মাতবররা আছে, স্থানীয় প্রতিনিধি অথবা মাতবরা চলে আসছিলেন, তারা কোনো প্রতিনিধিও না ভোটের মাধ্যমে। তারা বিচারে খুব পাকা ছিল, অশিক্ষিত লোক কিন্তু কিন্তু বিচারে খুব পাকা, ধরতো কত কথা। দুই পক্ষের সাক্ষী জবান নিত, নিয়ে তারা বিচার করে দিতেন। 1 ঘন্টা 2 ঘন্টা, বড় জোর 3 ঘন্টার মধ্যে যে কোনো অপরাধের বিচার শেষ। আর পুনরায় হাজিরা টাজিরা বা পুনরায় ডেট পড়া, এইগুলার কোনো নিয়ম ছিল না। ছিল কত সুন্দর ছিল, মানুষও তুষ্ট হয়ে যেত, তৃপ্তি পাইতো সব মানুষই, বাহাবা দিয়া চলে যেত, বুঝলেন না। এবং উপযুক্ত বিচার হইতো। কিন্তু ওই তারপরে বা আগের থেকেই ছিল, পরবর্তীতে দেখা গেল এখন ব্যাপকভাবে ওই বিচার বিভাগ আছে সব দেশেই, ব্যাপক প্রসার তার বিচার বিভাগ। বিচার বিভাগে বিচার করে তারা অনেক বড় বড় ডিগ্রি প্রাপ্ত বিচারকরা, সাথে সাথে উকিল আছেন, অফিস আদালত, তার সাথে কত আছেন, মুহুরি পেদা, পাইক পেদা, কত কিছু আছেন, আরও কত খরচ, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সারা দেশে, সারা দুনিয়ায়। এটা তো বাংলাদেশের কথা বলতেছি না। ওই দেখবেন যে বিচারালয় বানাইছে, কত জড়িত, কত প্রত্যেক বছর কত খরচ দিতেছে এর পিছনে। হ্যাঁ, তো দেখবেন যে বিচার হয়, ওই করে সব প্রমাণ আছে, জানে। তারপরে দেখা যায় আবার দোষী যেটা যেটা নাকি খারাপ, সেইটাকে সত্য বলে, মানে যেটা মিথ্যা এটা সত্য বলে প্রমাণ করার চেষ্টা করে উকিলেরা, জানে, বিচারকরাও জানে, তারপরে করে। অনেক সময় কইরাও দেয়, এটার পক্ষেও রায় হয়। আবার ওই মানে ইয়ের পরে, তারিখের পর তারিখ পরে অনেকবার হাজিরা দিতে হয়, অনেকবার জেরা করতে হয়, বছরের পর বছর। এমন মামলাও আছে, ওই শুধু বছরের পর বছর না, এক পুরুষের মামলা যে আরেক পুরুষে করে, এইভাবে করা। এটা কি বিচারের নামে এই ঢং, এই এই একটা মানে আলাউদ্দিনের চেরাগের মতো একটা, এটা কি? কথাটা মনে আসলো, ওই যে মাগুরা কয়দিন আগে একটা ঘটনা ঘটলো না, একটা মেয়ে দর্শিতা হলো, কোন বাড়ি দর্শন, কে দর্শন করছে, তারা ওই সবই তো প্রমাণিত, স্বীকারও করছে, ধরাও পড়ছে। ধরা পড়ছে, তারপরও গরিমসি। এটার আবার কি? এটার কি এই বিচারটাই যদি গ্রামবাসী করতে হয় আগের জামানার মতো, বা আগের জামানা যদি হইতো, তাইলে দেখবেন ওই 1 ঘন্টা 2 ঘন্টা, পরে 3 ঘন্টার মধ্যে রায়টা হইয়া উপযুক্ত বিচার করে দিত। তাইলে এখন এত টাকা খরচ, এত বিচার বিভাগ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর বিচার বিভাগের কাছে দেয়। এটা কি? আমি কইতেছি যে আসামি ধরা বললো, স্বীকার করলো, প্রমাণিত, মেয়েটা মারাও গেল, তাইলে বিচারে দেরি কেন? এটা তো মাত্র একটা, সব বিচারে এইরকম দেরি হয়। এটা কি? তাহলে গ্রামের যে অশিক্ষিত যে বিচারকরা ছিল, মাতবর বলা হইতো গ্রাম্য ভাষায়, মাতাব্বর আর কি, তাদের বিচারই ভালো ছিল। এত খরচ করে, এত লেখাপড়া করে, এত অফিস আদালত করে, এত ভবন করে, এত বিভাগ করে, এত টাকা পয়সা ব্যয় করে, বিচারের নামে যদি এত দেরি হয়, প্রমাণ আছে, সাক্ষী আছে, সব আছে, স্বীকার করলো, তারপরও এই দেরি কেন? এই জিনিসটা কি এখন পরিবর্তন করা যায় না? মানুষের চায় কি? মানুষের তো চায় একটা ন্যায্য বিচার চায়, এবং সাথে সাথেই চায়।
করা ওদের সাথে সাথে ধরা পড়ছে যাবে না কেন? আপনারা শুধু এই বিচার না, যে কোনো বিচার আপনারা একটু ওই যে কয় না যে শুয়ে রয়েছে আর উঠবার চায় না, এই যে সেই ব্রিটিশ আমলের যে বিচার ব্যবস্থা যে দেরি করতেই হবে, যত দেরি তত ভালো, ওগুলো বাদ দেন। বাদ দিয়ে একটু সব কিছু একটু আপডেট করেন। দুনিয়াটা সেই মানদাতার আমলের লয় নাই এখন। আগে করতে তো সবই ছিল ধীর গতিতে। সেই ধীর গতির যুগে গ্রামের মাতবরদের বিচার ছিল কিন্তু দ্রুত গতিতে। আর এখন আপনারা সব কিছু ইন্টারনেট, সব দ্রুত গতি, রকেটের যুগ, দ্রুত গতির যুগ, ইন্টারনেটের যুগ, বিজ্ঞানের যুগ, দ্রুত গতির যুগ এক কথায়। কিন্তু আপনারা করলেন কি, বিচার বিভাগটারে, বিচার পদ্ধতিটারে সেই মানদাতা না খালি এত দুর্বল, এত ধীরগতি বানাইলেন, মানুষে বুঝলেই যায়। গরম গরম বিচার করলে যে একটা সুবিধা, সব সেই পান্তা ভাতের মতো এই পড়ে থাকে সব। আমার কথা হলো সাক্ষী প্রমাণ আছে, আছে, ডেট ফেলাইবেন, আবার দেখবেন, আবার চিন্তা করবেন, আবার ভাববেন কি পাইছেন নাকি। আপনারা যেটাই করবেন বিচার বিচার মানদাতার আমলের সেই ইয়ের মতো ওই জড়তাগ্রস্ত ওগুলোর থেকে বাদ দিয়ে ওগুলো কেটে ওঠে আপনারা দ্রুত বিচার বিভাগকে দ্রুত করেন। দেখেন আমাদের দেশে শোনা যায় হাজার হাজার না, শুধু লক্ষ লক্ষ বিচার জমে রয়েছে। এগুলো জমে থাকবো কেন? যেগুলো নাকি অবৈধ বিচার, ওই রাজনৈতিক বিচার, এগুলোর সাথে সাথে বাদ দিয়ে দেন। আর যেগুলো বৈধ বিচার, এগুলো আপনার সাক্ষী প্রমাণ নিয়ে রায় দেন। আর যদি কোনো কিছু না বুঝেন তাইলে সেটাকে স্টপ রাখেন, আসামিরও খালার দিয়ে দেন, সেটাও বাদ দিয়ে দেন বিচারিকের কাগজপত্র থেকে, দপ্তরের থেকে। আমি চাইতেছি বিচার বিভাগটা নিয়ে আমরা খুবই, শুধু আমি না, আমি তো একজন মানুষ মাত্র, এটা আপনারা জরিপ করে দেখেন, প্রত্যেকটা মানুষ এই বিচার বিভাগের প্রতি না খুশ, বিচার পদ্ধতির উপরে না খুশ। মানে বিচার বিভাগটা এত লেজি, সব দেহের মতো সইয়া আছে, কবে লড়াচড়া দেবে। এগুলো বাদ দিয়ে দ্রুত গতির করেন। আধুনিক যুগে সব কিছু যেরকম দ্রুত, আমাদের দেশে বিচার পদ্ধতি, বিচার ব্যবস্থা, বিচার সব দ্রুত গতি করেন। এইটাই কাম্য রইল। ভালো থাকুন বন্ধুগণ।